আসলে নাই। আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামে সীমান্ত বাজার জিম কস্টেপিক দোকানে। এখানে আপনাদের মাঝে একটি বিচার দেওয়ার জন্য এসেছি। বিচারটা হচ্ছে আমাদের এলাকার কালো কালো দলা মেয়েরা এই দোকান থেকে মেকআপ এলেনার মাসকালাই এগুলো কিনে ব্যবহার করে সুন্দরী হয়ে মানে সবার বিয়ে যেতেছে এবং মেয়ে খুঁজে পাওয়া যেতেছে না। আমারও বিয়ের আরো 10 বছর বাকি আছে, তাই মানে যে অবস্থা মেয়েদেরকে খুঁজে পাওয়া যেতেছে না, আমার বিয়ে কিভাবে করবো 10 বছর পর? এটাই ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই বিয়ের এখন আমার 10 বছর আমি মেয়ে খুঁজে পাওয়া যেতেছে না, তাহলে আমি 10 বছর পর মেয়ে পাবো কেন? হ্যাঁ, মাল ভিতরই আছে, এখনো বের হয় না। আমার মাল কিন্তু এখনো ভিতরই আছে, এখনো কিন্তু বাইরে নাই। আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু আমার বয়সে যে যদি আমার বউ যদি কালে হয়, তাহলে এই দোকান থেকে এই যে এগুলো আইলানা মাসকালাই মেকআপ এগুলো ব্যবহার করে সুন্দরী হলে অন্য মানুষের চোখ পড়বে এবং সে তার সাথে বাইকে যাবো। আপনারা দোয়া করবেন যাতে সে যত আগের তানি সুন্দরী হয়ে এসে মেকআপ মারাই থাকে। আমি বলবো আজকে এখানেই শেষ। ইস্টিগুলো ফকিং ফ। আবার নিউজ না কইলেই নয়। আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামের একটি দরিদ্র কৃষক ভাইয়ের বুয়ার ভিতরে। দেখেন তারা যেন কি করে গিয়েছে। এই কৃষক ভাইয়ের গোড়ার ভেঙে গেছে, আর খারাপ হয় না। দেখেন এই খারাপ করে দিলেও দাপাস করে শুয়ে পড়ে। আবার কি হয়েছে এটা তার কাছ থেকে শুনি। কিন্তু গোড়াতে ভেঙে গেছে, এটা তো একবারে গেছে, কারা যেন কি করে গেছে। আর গোড়াতে ভেঙে গেছে, এটা হয়েছে যে এটার মনোভাবটা কি, তার কাছ থেকে শুনি। ভাই এগুলো যে হয়েছে, আপনার মনোভাবটা কি? আমার মনোভাব আর কি বলবো ভাই, আমার তো গোড়া ভেঙে গেছে, আর খাড়া হইতেছে না ভাই। ভাইয়ের কিন্তু গোড়া ভেঙে, সরি ভাইয়ের কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু এই যে ভুট্টা গাছের গোড়া ভেঙে আছে, আর খাড়া হইতেছে না। আমার তো মনে হয় যে এগুলো এই ভুট্টার গোড়ার সাথে সাথে একটা বাঁশ পুঁতে দিয়ে বান্ধা দিলে খাড়া থাকবে। কিন্তু আপনাদের কি মনে হয় কিভাবে কোন পদ্ধতিতে এগুলো খাড়া থাকবে? কিন্তু এই ভাইয়ের গোড়াটি, এই কৃষক ভাইয়ের গোড়া কি করলে খাড়া থাকবে, এটা আপনারা কমেন্টে বলে যাবেন। আমি ফজু ভাই আজকে এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে ফলো করে দিয়েন, হ্যাঁ, এবং ফলো শেয়ার কমেন্ট এগুলো করে দিবেন। গুলো ফকিং আবারও না আসলে নাই। আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামে। দেখেন দরিদ্র গ্রামের একটি বাজার, সীমান্ত বাজারে এসেছি। দেখেন এখানে কিন্তু আমরা যমুনা তীরের মানুষ, তাই টলমল যমুনা মাছ থেকে নদী তুলে এনে দেখেন বেচতেছে। কিরকম মাছগুলো জলমল করতেছে। দেখেন এই যে এই মাছগুলো যদি কেউ কোনো মানুষ যদি কিনে নিয়ে বাড়ি যায়, তাহলে তাদের বইয়ের মুখগুলো করে জলমল। দেখেন কিরকম মাছগুলো। কিন্তু এই বাজারের মানুষজন শুধু কেনেই, মানে কেনে না, শুধু দেখতে আছে। বেশিরভাগ মানুষ দেখতে আছে, কিন্তু কেউ কিন্তু কেনে না। আজকে দেখবো এই বাজারে মাছগুলো কেউ কেনে না কেন, কিনতে পারেন না কেন, তা আমরা দেখবো। দেখি শুনি এই ভাইটির কাছ থেকে শুনি। আচ্ছা ভাই, আপনি এই মাছগুলো এই যে কেনেন না কে, খালি দেখতেছেন? আরে ভাই, এই টলমালো মাছগুলা কেনার মতন সামর্থ্য না ভাই, দরিদ্র ইউনিয়নের মানুষ তো। ভাই কিন্তু বললেন যে মানে দরিদ্র ইউনিয়নের মানুষ, তাই এই মাছগুলো কেনার সামর্থ্য নাই। আমার কাছে আমি সরকার দেখতেছি যে যদি এগুলো যদি সরকারি রেটে মানে বিক্রি করা হয়, তাহলে আমাদের মতো দরিদ্র মানুষগুলো যাতে কিনে খেতে পারে। সরকারি রেটে বেচলে আমাদের মতো দরিদ্ররা কিনে খেতে পারে, এবং যারা বাড়িতে কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে গেলে তা তো মানে কিনতে পারে, যাতে কিনলে তাদের বউগুলোর মুখ জলমল করবে। আমি বোঝাই আজকে এখানেই শেষ। ইস্টিগুলো ফকিং আবার না আসলে নাই। আজকে আমার বিয়ে হচ্ছে না, এই দুর্দশায় সেই শুধু সৌদি আরব থেকে হবু শ্বশুর সাহেব কপি এসেছেন তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তিনি আপনাদেরকে দেখি কিছু বলবেন, কি বলেন তাই আপনারা শুনি।
এ হবু কপি সাহেব আপনি কিছু বলেন। কাইফা হালুকা কিছু বুঝলাম না, আবার কোন কাইফা হালুকা কি বাল কয় কিছু বুঝি না। দর্শক আমার মনে হচ্ছে যে বাংলাদেশে মানে আসার পরে তার পেটে ঠান্ডার পাশা এখনো মানে ঠান্ডার পাশার মাংস বা পাশা এখনো পড়েনি, তার জন্য মানে এগুলো বলতেছে। তো ভালো রকম সিন কাইফা হালুকা তো বলতে ভালো খাগা কি বুঝতেছি না কিছু, এর কথা কিছু বুঝতেছি না। তো দর্শক আপনারা যদি বুঝে থাকেন তাহলে মানে তাহলে যে একটু এনাকে মানে কমেন্টে বলে যাবেন যে আপনারা যদি কিছু বুঝে থাকেন তো কমেন্টে বলে দেন। আর আমি বুঝবো আজকে আমি আজকে ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিবেন আর ফলো লাইক শেয়ার করে দিবেন। ইষ্টি কুলু কুলু ফকিং